আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজ হচ্ছে পহেলা বৈশাখ। এখন বিকেল ৩টা বাজে। আমরা একটু বের হয়েছি, একটু ঘুরতে যাব। আর হচ্ছে তো যাওয়ার আগে এখনও আমাদের লাঞ্চ করা হয়নি। তো আমাদের এলাকায় এখানে মামুন বিরিয়ানি হাউস আছে। এখানে বিরিয়ানি, কাচ্চি, মোরগ পোলাও সব ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা এখানে আগে লাঞ্চটা করে নেব। তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে আগারগাঁও চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে। আমরা হচ্ছে এখানে কাচ্চি অর্ডার করেছি। এখানে গরুর কাচ্চি পাওয়া যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। আমাদের দেখা যায় মাঝে মধ্যে এখানে আসা হয়। আর যেহেতু খাসির কাচ্চিটা আমার তেমন ভালো লাগে না, এখানে গরুর কাচ্চিটা পাওয়া যায় বিধায় এখানে খাওয়া হয় মাঝে সাঝে। চলে আসলাম ঢাকার আগারগাঁও চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে। এখানে কিন্তু ভিতরে মেলা বসেছে আর এটা হচ্ছে ঢোকার আগে রাস্তাটা। আর প্রচুর ভিড়, অনেক লোকজন। আমি একটু ঘুরে বাইরের সাইডটা একটু দেখাচ্ছি। আর আমাদের এখানে আসতে কিন্তু অনেক সময় লেগেছে। সারা রাস্তাটাই কিন্তু জ্যাম ছিল। জ্যামে জ্যামে আমরা অনেক সময় নিয়ে আসতে হয়েছে। তো এটা পহেলা বৈশাখ এই উপলক্ষেই জ্যাম, নয়তোবা কিন্তু এতটা জ্যাম থাকে না। তো এখানে আসতে হলে একটু সময় নিয়েই পহেলা বৈশাখের দিন আসতে হবে। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এখানে খাবার দাবার থেকে শুরু করে বিনোদনের জন্য কিন্তু অনেক কিছুর ব্যবস্থা রয়েছে। নাগরদোলা রয়েছে, এটাতে কিন্তু আমরা কম বেশি সবাই উঠেছি। তবে আজকে ওঠার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা উঠিনি, কারণ অনেক বড় লাইন, অনেকটা সময় চলে যাবে এখানে আমাদের আস্তে আস্তে। সেই বিকেল 5টার উপরে বেজে গেছে। তো প্রায় এখন সন্ধ্যার কাছাকাছি। তো আমরা এদিকে একটু ঘাসে বসে রেস্ট নিচ্ছিলাম। এখানে বিভিন্ন খাবারের স্টল রয়েছে, বিভিন্ন ধরনের পিঠা, এছাড়া বাগরখানি, মিষ্টি, দই। ভিতরে বস্ত্র শিল্পের মেলা বসেছে। তো যেখানে প্রবেশ করতে হলে 30 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। আর আমাদের হাতে তেমন সময় ছিল না, যার কারণে আমরা আর ভিতরে যাইনি। বিশেষ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। তো এই ছিল পহেলা বৈশাখের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।